সড়কের দুপাশে পোশাকে এবং সাদা পোশাকে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও উঁচু ভবনের ছাদে নিয়োজিত থাকবে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে শুধুমাত্র পুলিশেরই 2000-এরও বেশি সদস্য। হুমকি, শঙ্কা, নানা অনিশ্চয়তা কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা, তেমনি নিরাপত্তা নিয়েও আছে কৌতূহল। তার আগমনকে নির্বিঘ্ন করতে রাষ্ট্রীয় দলীয় কয়েক স্তরে থাকবে তার নিরাপত্তা বলায়। এ বিষয়ে একটি রিপোর্ট করেছেন সহকর্মী নাইমাল জিকো। আমরা প্রতিবেদনটি দেখে নিচ্ছি। আমি দেশে ফিরে যাব। সব অনিশ্চয়তা কাটিয়ে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ হচ্ছে কর্মী সমর্থকদের 1.5 যুগের অপেক্ষা। দেশের মাটিতে নেমেই মায়ের সাথে দেখা করতে ছুটে যাবেন এভারকেয়ার হাসপাতালে। দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনকে নির্বিঘ্ন করতে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের গাড়িবহর কুড়িল বিশ্ব রোড হয়ে যাবে এভারকেয়ারে। সড়কের দুপাশে পোশাকে এবং সাদা পোশাকে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও উঁচু ভবনের ছাদে নিয়োজিত থাকবে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে শুধুমাত্র পুলিশেরই 2000-এরও বেশি সদস্য। তাকে বহনকারী গাড়ির আগে ও পিছে প্রোটেকশন দেবে পুলিশ। যারা ডিউটি করবেন এরই মধ্যে তাদের সিকিউরিটি ভেটিং সম্পন্ন করেছে ডিএমপি। খতিয়ে দেখা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়। মাঠে থাকবে সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিটও। বিমানবন্দর থেকে গুলশানে আসার পথেও থাকবে কয়েক হাজার পুলিশ। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে করা হবে নিরাপত্তা নিশ্চিত। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে সড়কের দুপাশে অপেক্ষায় থাকবেন লাখো নেতাকর্মী। 300 ফিটের এই মঞ্চেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাবে বিএনপি। আর এই পুরো এলাকা জুড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি। 300 ফিট হয়ে গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িতে যাবেন তারেক রহমান। বাসা ও অফিস মিলিয়ে থাকছে সিসিটিভি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা বলয়। যেহেতু এখন সে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে 1 নম্বর, তো সেই দিক থেকে চিন্তা করলে তো একটু থ্রেট থাকেই। তো স্পেসিফিক কোনো থ্রেট নাই, কিন্তু যেহেতু উনি একজন ইম্পর্ট্যান্ট পার্সন এই মুহূর্তে রাজনৈতিক বলয়ে, কাজে ওনার সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়াও বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। তার এই আগমন নিছক কোনো ঘটনা প্রবাহ নয়। এর মধ্য দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রমাণ করতে পারবে নিরাপত্তায় পিছিয়ে নেই বাংলাদেশ। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা।